আচ্ছা, পরীক্ষাতে কয়েকটা প্রশ্ন মানে বিষয়ের প্রশ্ন খুব বেশি দেখা যায়। তার ভিতরে একটা হচ্ছে ব্যাকআপ। তো ব্যাকআপ নিয়ে আসলে প্রশ্ন দেয়, এটা আসলে ডাটাবেজের একটা অংশ, নেটওয়ার্কিং এর একটা অংশ বলা যায়, মেইনলি ডাটাবেজের অংশ ব্যাকআপ। তো পরীক্ষায় প্রশ্ন আসে আসলে যে ব্যাকআপ কাকে বলে, ব্যাকআপ কত প্রকার, কি কি ধরনের, বা ব্যাকআপ নিয়ে একটা সিনারি দেয় ছোটখাটো, হ্যাঁ, দিয়ে প্রশ্নগুলো হয়। তো আমি ব্যাকআপটা একটু ক্লিয়ার করে দিই। আমি যেভাবে বলবো আশা করি খুব ভালো মতো যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ব্যাকআপ নিয়ে আর পড়াশোনা করা লাগবে না। তো ব্যাকআপ মূলত আসলে তিন প্রকারের, হ্যাঁ। পরীক্ষাতে তিন প্রকারের লিখলে হয়। একটা হচ্ছে ফুল ব্যাকআপ, দুই নাম্বার হচ্ছে ডিফারেন্সিয়াল ব্যাকআপ, আর তিন নাম্বার হচ্ছে ইনক্রিমেন্টাল ব্যাকআপ। হ্যাঁ, এই তিনটা ব্যাকআপ। তো সিনারি দিক, পার্থক্যই দিক, থিওরি প্রশ্নই দিক, যেটাই দিক, সাধারণত বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেই অনুযায়ী এগুলো থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা 90%, এবং একটু ঘোরা পেঁচায় দিলে এই জিনিসগুলো অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তা আমি এই 8-10 মিনিটের ভিতরে এটা নিয়ে বলবো, আশা করি আপনি খুব ভালো বুঝে যাবেন। তো ফুল ব্যাকআপ, ফুল শব্দটাই আসলে বুঝতে পারছি যে সম্পূর্ণ, সম্পূর্ণ, অর্থাৎ ফুল ব্যাকআপ মানে হচ্ছে আমার যা থাকবে আমি সবটাই কপি করে নেব। এক কথা হচ্ছে মিররিং, হ্যাঁ, যে ডাটা আছে সেই ডাটাটাই আমি সম্পূর্ণ কপি করে নিলাম, এটাই মূলত আসলে ফুল ব্যাকআপ। মেনলি পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট বা মনে থাকে না বা একটু কঠিন লাগে সেই দুইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ব্যাকআপ আর ইনক্রিমেন্টাল ব্যাকআপ। এই দুইটা নিয়ে সিনারি বেজ অনেক প্রশ্ন দিতে পারে। ছোটখাটো একটা সিনারি তুলে দিতে পারে, ব্যাংকের ক্ষেত্রে দিয়ে বলতে পারে যে কোন ধরনের ব্যাকআপ আসলে তোমার লজিক অনুযায়ী যুক্তিযুক্ত হবে। সেক্ষেত্রে যদি আপনি ডিফারেন্সিয়াল আর ইনক্রিমেন্টাল ব্যাকআপ ভালো মতো না জানেন তাহলে আপনি লজিক্যাল লিখে আসতে পারবেন না। যেহেতু ইদানিংকালে ছোট ছোট প্রশ্ন দেয় এবং জায়গা কম দেয়, সো আপনি গদ বাঁধা লিখে ভালো মার্ক ক্যারি করতে পারবেন না। আপনি যদি জিস্ট জেনে থাকেন তাহলে আপনি খুব সুন্দর লিখতে পারবেন। তা আমি এখানে এটাই বলি, হ্যাঁ। তো ধরেন প্রথমে আমি আসলে টুলটা প্রসেসে বোঝাই যে ইনক্রিমেন্টাল আমি বড় বড় করে লিখছি, হাতের লেখাকে ইগনোর করবেন, করে জাস্ট বেসিকটা বুঝেন। তো ইনক্রিমেন্টাল ব্যাকআপে আসলে কি ঘটনা ঘটে? ইনক্রিমেন্টাল ব্যাকআপে ঘটনা ঘটে হচ্ছে, ধরেন এই হচ্ছে আমার সাপোজ ফোল্ডার, এ হচ্ছে আমার ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে মনে করেন যে আমি ফাইল অ্যাড করি, হ্যাঁ। তো এই ফোল্ডারের ভিতরে আমি মনে করেন যে শনিবারে অর্থাৎ স্যাটারডেতে ফাইল 1, স্যাটারডেতে ফাইল 1 অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি কি করলাম? ফুল ব্যাকআপ চালালাম। তাহলে ফুল ব্যাকআপ চালানো মানে কি? এই যে আমার ফাইল 1 আছে সেটা আমি সম্পূর্ণটা কপি করে নিলাম। এখন মনে করেন রবিবারে এই ফোল্ডারের ভিতরে আমি আবার আরেকটা ফাইল 2 অ্যাড করলাম, সানডে। এখন মনে করেন আমি ইনক্রিমেন্টাল ব্যাকআপ চালালাম, প্রসেস করলাম, প্রসেস রান করলাম, হ্যাঁ, ইনক্রিমেন্টাল ব্যাকআপ প্রসেস চালাইলাম। তো যদি আমি ইনক্রিমেন্টাল ব্যাকআপ চালাই তাহলে শুধু কি করবে? ব্যাকআপ নিবে কিন্তু শুধুমাত্র এই ফাইল 2, শুধুমাত্র এই ফাইল 2টা ব্যাকআপ নেবে। আগের দিনের যে ফাইল 1 ছিল সেইটা সহ ব্যাকআপ নেবে না। এখন এটা আরো বেশি ক্লিয়ার হবে না, আমি একটু আরেকটা দিনের অ্যাড করি। এখন মনে করেন আপনি মনডেতে ফাইল 3 অ্যাড করলেন, মনডেতে। এখন যদি আপনি ইনক্রিমেন্টাল ব্যাকআপ চালান তাহলে এ শুধুমাত্র
এই ফাইল 3 এইটাকে ব্যাকআপ নিবে, আগের দিনের ফাইল 1 ফাইল 2 এইগুলো সে ব্যাকআপ নিবে না। অর্থাৎ ইনক্রিমেন্টাল, মানে স্টেপ বাই স্টেপ, যখন যে স্টেপে থাকবে তখন সেই স্টেপ শুধুমাত্র সে ব্যাকআপ নেবে। এখন আমি এইটাকে রিলেট করে দিই, আমি আমার মনে রাখার সুবিধাতে আমি স্টুডেন্ট লাইফে যেভাবে মনে রাখছি, ধরেন আমরা সবাই কিন্তু 9 গ্রেড বা 10 গ্রেডের জবের প্রত্যাশা করি। তো ধরে নেন আপনি একটা 9 গ্রেড যে জব পাইলেন, তার বেসিক হচ্ছে 22,000 টাকা সাপোজ। এইটা কিন্তু আপনার বেসিক। এই বেসিকটা মনে করেন যে ফোল্ডার যেটা হচ্ছে আপনার ফাইল 1, ফোল্ডার তো ফাঁকা থাকে না, ফাইল 1, এই ফাইল 1টা হচ্ছে আপনার মনে করেন 22,000 টাকা। এখন প্রথম বছরে কিন্তু 5% বৃদ্ধি পাই, তাহলে 5% বৃদ্ধি পাই মনে করেন যে 23,000 টাকা হলো। এইটা আসলে কোনটুকু আমি যোগ করি, শুধু 5%, আবার 23,000-এর থেকে যদি আবার 5% যোগ হয়, তাহলে মনে করেন যে আমি কোনটুকু যোগ করি, শুধুমাত্র 24,000 সাপোজ। যেইটুকু আমার বৃদ্ধি পাচ্ছে, যেইটুকু আমার চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র আমি সেইটুকু যোগ করছি। কিন্তু আমি কিন্তু 22,000-এর সঙ্গে 23,000 যোগ করছি না, আবার 24,000-এর সঙ্গে আগের সবগুলো যোগ করছি না। ক্লিয়ার? মানে আমি মনে হয় বুঝাইতে পারছি। তো এখানে বিষয়টা থাকে হচ্ছে এইরকম। এখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি আমি উদাহরণে আসলে আরো বেশি ক্লিয়ার হবেন। উদাহরণে আমি দেব, উদাহরণে দিলে আপনি মেন মজাটা পাবেন। হ্যাঁ, এখন ডিফারেন্সিয়াল ব্যাকআপে আসলে কি ঘটনা ঘটে, ডিফারেন্সিয়াল ব্যাকআপে আসলে কি ঘটনা ঘটে। তো ডিফারেন্সিয়াল ব্যাকআপে এই মনে করেন আপনার ফোল্ডার, তো আপনি স্যাটারডেতে ফাইল 1 করলেন, স্যাটারডে চালালেন ফুল ব্যাকআপ এফবি লিখলাম। হ্যাঁ, তারপরে মনে করেন যে ফাইল 2 সানডেতে চালালেন, ডিআইএফ লিখলাম। হ্যাঁ, ডিপ ব্যাকআপ চালালেন। তো যখনই আপনি ডিফারেন্সিয়াল ব্যাকআপ চালাবেন, তখন সে কি করবে? তখন কি সে ফাইল 1 নেবে? না, সে শুধুমাত্র ফাইল 2 নেবে। পার্থক্যটা এই জায়গায় পাবেন। আমি পরেরটা যোগ করে মনে করেন যে আপনি ফাইল 3 মনডেতে করলেন এবং ডিফারেন্সিয়াল ব্যাকআপ চালালেন। এই যে মনডেতে আপনি ডিফারেন্সিয়াল ব্যাকআপ চালালেন, তখন কিন্তু সে শুধুমাত্র ফাইল 3 ব্যাকআপ নেবে না, সে ব্যাকআপ নেবে ফাইল 2 এবং ফাইল 3। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? অর্থাৎ আগের দিনে যে পরিবর্তন ঘটছে যে ফাইলে, সেইটা সহ সে ব্যাকআপ নেবে। তদ্রূপ ভাবে যদি এরপরে যদি আবার ফাইল 4 মনে করেন যে ফাইল 4 টুইসডে যদি আপনি ডিফারেন্সিয়াল ব্যাকআপ চালান, তাহলে শুধুমাত্র কি ফাইল 4 নেবে? না, সে এই যতগুলো পরিবর্তন হয়েছে মানে ফাইল 2 থেকে শুরু করে, মানে আফটার ফুল ব্যাকআপ থেকে শুরু করে সব নেবে। অর্থাৎ প্রিভিয়াসলি যতগুলো মডিফাই হয়েছে, যতগুলো ব্যাকআপ চলছে সবগুলো, এবং প্রেজেন্ট টাইমে যে ব্যাকআপ যে ফাইলটা নেবে সেটা সহ। আমি মনে হয় বুঝাইতে পারছি, আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। তো এখানে আপনি মেন জিনিস কিভাবে লজিক্যাল অ্যান্সার দিবেন, যদি সিনারি বেস দেয়, যদি আপনাকে পোস্টে বলে যে সাধারণত ব্যাংকের ক্ষেত্রে আমরা ফুল ব্যাকআপ চালাই। হ্যাঁ, তো যদি আপনাকে বলে যে কোনো একটা সিনারি দিল, সেই সিনারিতে যদি কস্ট এবং ফাস্টার এই দুটো পয়েন্ট যদি আসে, তাহলে আপনি চোখ বন্ধ করে ইনক্রিমেন্টাল লাগাই দিবেন। আমি যে পার্থক্যগুলো দেখাচ্ছি ভালো মতন খেয়াল করে দেখেন। এ শুধুমাত্র সেই ফাইলটা ব্যাকআপ নিবে যেটা মডিফাই হচ্ছে, যেটা চেঞ্জ হচ্ছে, যেটা নতুন যুক্ত হচ্ছে। তাহলে কি এর কস্ট কম লাগবে এবং এ দ্রুত ব্যাকআপ নিবে। ডিফারেন্সিয়াল ব্যাকআপে কি করছে, সে আগের ফাইলও পুনরায় ব্যাকআপ নিচ্ছে, তার মানে সে স্লোয়ার হচ্ছে, আবার এর জায়গাও বেশি লাগছে, স্টোরেজ বেশি খাচ্ছে। তাহলে আপনি 3টা পয়েন্ট সাধারণত অ্যাড করতে পারেন, মেনলি 2টা পয়েন্ট, কিন্তু 3টা পয়েন্ট, কস্ট, ফাস্টার এবং হচ্ছে স্টোরেজ। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি, মানে ব্যাকআপের মেন ইথিক্স আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আসি আসলে এই যে
মানে ইনক্রিমেন্টাল ব্যাকআপে শুধুমাত্র ফাইল 2 ফাইল 3 একটা ইন্ডিভিজুয়াল ফাইল ব্যাকআপ নিচ্ছে, বা ডিফারেন্সিয়াল ব্যাকআপের ক্ষেত্রে পূর্বের প্রিভিয়াসলি যে মডিফাই হয়েছে সেগুলো এবং প্রেজেন্ট টাইমে যেগুলো মডিফাই হয়েছে সবগুলোই ব্যাকআপ নিচ্ছে, এটা আসলে কিভাবে ঘটে। তো এইটার আমি বেসিক দিয়ে দিই, এটা আপনি জেনে থাকেন, যেহেতু আমি পরিপূর্ণ বেসিক দিয়ে ট্রাই করছি, সো আমি এটা সব বলে দিয়ে মনে রাখতে পারলে আপনার সুবিধা হবে। আপনি যদি এই অংশটা আমি যেটা এখন বলবো সেটাও যদি আপনি মোটামুটি লিখে আসতে পারেন, ট্রাস্ট দিয়ে আসতে পারেন, তাহলে এক্সামিনার আপনার লেখা দেখে অনেক খুশি হবে। এটা আপনাকে অন্য 8-20 জনের ভিতরে আলাদাভাবে প্রকাশ করবে, রিপ্রেজেন্ট করবে। তো কি সাধারণত অপারেটিং সিস্টেমে একটা মানে ফাইল অ্যাট্রিবিউট আছে, সেই ফাইল অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আর্কাইভ বিট। এটা সাধারণত আমরা হচ্ছে ফাইল যখন মডিফাই করি, ফাইল যখন চেঞ্জ করি, নতুন ফাইল যখন ক্রিয়েট করি, তখন মূলত পক্ষে এই আর্কাইভ বিট সেট, রিসেট অথবা অন অফ এই ব্যাপারগুলো ঘটে। তো অন অফ এই ব্যাপারগুলো আসলে কিভাবে ঘটে, তা আমি কি বললাম, আর্কাইভ বিট, তাহলে ARCHIV আর্কাইভ বিট। এই বিট যদি অন থাকে তার মানে হচ্ছে 1, আর যদি অফ থাকে তার মানে হচ্ছে 0। আচ্ছা, এই দুইটা কেন বললাম আসবো আমি, আসলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা কি আর্কাইভ বিট? কি আর্কাইভ বিট হচ্ছে আসলে ফাইল অ্যাট্রিবিউটের একটা অংশ অপারেটিং সিস্টেমে থাকে, যেটা আসলে ব্যাকআপ নেওয়ার সময় ব্যবহার হয়। এইটা দেখে আসলে বুঝতে পারে যে ফাইলটা মডিফাই হয়েছে, চেঞ্জ হয়েছে, নাকি নতুন অ্যাড হয়েছে, ডট 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 সামথিং এটসেট্রা। এইটার উপর বেস করে আসলে ব্যাকআপ গুলো চলে। কোন ফাইল ব্যাকআপ নিবে, কোন ফাইল ব্যাকআপ নিবে না, সেটা আসলে এটার উপর ডিপেন্ডস করে। তো মনে রাখবেন, ইনক্রিমেন্টাল ব্যাকআপে আর ডিফারেন্সিয়াল ব্যাকআপের আমি যে আগের যে ভিডিওতে যেটুকু অংশ, যে অংশটুকু মানে এই যে এই ইন রিসেন্ট টাইমে যেটুকু আমি বললাম, ওই বেসিকটাকে ইয়ে করে আমি একটা উদাহরণ দিই। ধরেন এই উদাহরণটা ভালো করে মনে রাখবেন, আশা করি আপনাদের। ধরেন আপনার কাছে ফাইল আছে ABCD, 4টা ফাইল আছে, হ্যাঁ সাপোজ। এখন 4টা ফাইলই মনে করেন যে ইনিশিয়াল অবস্থায় এদের আর্কাইভ বিট সবগুলো 0 আছে, অথবা আচ্ছা সবগুলো 0 না, ধরেন সবগুলো 1 আছে। 1 কেন দিলাম সেটাও আমি বলতেছি, ঠিক আছে। সবগুলো 1 আছে। 0 থাকলে, আর্কাইভ বিট যদি 0 থাকে তাহলে কিন্তু ব্যাকআপ নিবে না, কোনো কিছুই ব্যাকআপ নিবে না। আর্কাইভ বিট যদি 1 থাকে তাহলে কিন্তু ব্যাকআপ নিবে। অর্থাৎ এই যে ফাইল, এগুলো কিন্তু ABCD সবগুলো হচ্ছে আমার ফাইল, এইগুলোর আর্কাইভ বিট এ বিট লিখলাম আমি, হ্যাঁ। আর্কাইভ বিট আমার 1 1 1 এভাবে আছে। তো যেহেতু 1 1 আছে তার মানে কি আর্কাইভ বিট অন আছে। আর্কাইভ বিট অন থাকলে আমি কি ব্যাকআপ নিতে পারবো। সুতরাং এখন আমি যদি ফুল ব্যাকআপ চালাই, অর্থাৎ এখানে আমি যদি ফুল ব্যাকআপ চালাই, তাহলে ফুল ব্যাকআপ চালালে ABCD কি চালালাম, FB লিখলাম, ফুল ব্যাকআপ। অর্থাৎ ফুল ব্যাকআপে আমার সবগুলো ফাইলই কপি হলো। এখন সবগুলো ফাইল কপি হওয়ার পরে আর্কাইভ বিট কিন্তু আমার কি হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। তাহলে সবগুলো 0 হয়ে গেল, কি A বিট। এখন মনে করেন যে কোনো কারণে মনে করেন যে আপনি 2টা ফাইল চেঞ্জ করলেন। এখন 2টা ফাইল চেঞ্জ করলেন, মনে করেন যে আপনার চেঞ্জ করে এটা 0 হয়ে গেল, বিটা চেঞ্জ করলেন, সিটা 0 থাকলো, ডিটা চেঞ্জ করলেন। এটা হচ্ছে আপনার আর্কাইভ বিট। মানে যদি আপনি ফাইল কি মডিফাই করছেন, ফাইল তো চেঞ্জ না, মডিফাই করছেন। কোন ফাইল মডিফাই করছেন, বি আর ডি। যে কারণে কি হয়েছে, আর্কাইভ বিট আমার রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে কি হয়েছে, 1 হয়েছে। 1 মানে কি, অন হয়েছে। এখন যদি আপনি ইনক্রিমেন্টাল INC ব্যাকআপ লিখলাম আমি, হ্যাঁ, চালান, তাহলে শুধুমাত্র কি পড়েছি, আমার বেসিক অনুযায়ী আমি কি জানি, শুধুমাত্র যেটা চেঞ্জ হবে, যেটা নতুন যুক্ত হবে, যেটা নতুন আসবে, সেইটাই আমি ইনক্রিমেন্টাল ব্যাকআপে নিব। তার মানে বি আর ডি ফাইলটা শুধুমাত্র ব্যাকআপ হবে। এখন বি আর ডি ফাইলটা
ব্যাকআপ হওয়ার পরে এর আর্কাইভ বিট কি হবে? আর্কাইভ বিট আমার রিসেট করে দেবে, অর্থাৎ এ ডট বিট এটা হচ্ছে 0 এবং 0 হয়ে যাবে। এইটা ছিল ইনক্রিমেন্টাল ব্যাকআপের একটা ফাইল নিয়ে ম্যাথমেটিক্যাল ভাবে বোঝানো ওয়ে, এক্সাম্পল। এখন যদি ডিফারেন্সিয়াল ব্যাকআপ চালাই, আচ্ছা ডিফারেন্সিয়াল ব্যাকআপের আমি একটা উদাহরণ দিয়ে দিই। ডিফারেন্সিয়াল ব্যাকআপ, তো ধরেন ডিফারেন্সিয়াল ব্যাকআপের ক্ষেত্রে আমার মনে করেন যে বি সি ডি সবগুলো ফাইল আমার 111 আছে। এটা কি এ বিট মানে কি আর্কাইভ বিট, এটা কি আমার ফাইল। আর মনে করেন যে আমি কি ফুল ব্যাকআপ চালালাম, ফুল ব্যাকআপ চালালে আমার সবগুলো ফাইলই কপি হবে, কপি হওয়ার পরে কি হবে আর্কাইভ বিট আমার রিসেট হয়ে যাবে। এখন যদি আমি ডিফারেন্সিয়াল ব্যাকআপ চালাই তাহলে সাপোজ মনে করেন যে আপনি ডিফারেন্সিয়াল ব্যাকআপ চালানোর আগে আপনি হচ্ছে ফাইলটাকে একটু চেঞ্জ করছেন। এখন চেঞ্জ করার ফলে আপনার আর্কাইভ বিট মনে করেন যে এটা 1 হয়েছে, এটা 0 হয়েছে, এটা 1 হয়েছে, এটা 0 হয়েছে, মানে কি মডিফাই করছেন, ফাইল মডিফাই করছেন কোনটা এ আর সি, যে কারণে কি হয়েছে আপনার আর্কাইভ বিট রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে কি হয়েছে 1 হয়েছে, 1 মানে কি 1। তাহলে এখন আপনি যদি এটাকে একটু মুছে দিলে ভালো বুঝতে পারবেন। এখন আপনি যদি কি ডিফারেন্সিয়াল ব্যাকআপ চালান তাহলে কিন্তু আপনার ফাইল কি হবে, কপি হবে কোনটা এ কপি হবে, আর কি কপি হবে সি কপি হবে। এখন এ আর সি কপি হওয়ার পরে আর্কাইভ বিট কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ রিসেট হবে না, 1ই থেকে যাবে। এখন 1 থেকে যাচ্ছে, 1 থেকে গেলেই এরপরে যদি আবার আপনার কোনো কিছু চেঞ্জ হয় মনে করেন যে নতুন কিছু ধরেন সি কি বি ধরেন চেঞ্জ হয়ে 1 হলো, তার মানে কি B1 থাকলো, A1 থাকলো, C1 থাকলো, মনে করেন যে ডি চেঞ্জ হয় না, তাহলে D0। অর্থাৎ এখন যদি আপনি আবার যদি ডিফারেন্সিয়াল ব্যাকআপ চালান তার মানে আলটিমেটলি এইগুলো যেহেতু আর্কাইভ বিট এই যে এর আগের বারে মানে প্রিভিয়াসলি যে চেঞ্জ হয়েছে, মডিফাই হয়েছে ফাইল এ এবং ফাইল সি, সেটার যে আর্কাইভ বিট 1 এখনো আছে, তার মানে অন আছে। নতুন করে চেঞ্জ হলো বি, তার মানে কিন্তু আপনার চেঞ্জ আছে কি এ আছে, বি আছে, সি আছে। অর্থাৎ প্রিভিয়াসলি যেগুলো মডিফাই হয়েছে সেগুলোও কপি হচ্ছে, ব্যাকআপ হচ্ছে, এবং প্রেজেন্ট টাইমে যেটা মডিফাই হয়েছে, যে ফাইলটা চেঞ্জ হয়েছে সেটাও ব্যাকআপ হচ্ছে। ডিফারেন্সিয়াল ব্যাকআপের ক্ষেত্রে আর্কাইভ বিট রিসেট হয় না। রিসেট না হওয়ার কারণে প্রিভিয়াসলি যে ফাইলগুলো মডিফাই হয়েছে সেগুলোও ব্যাকআপ হয়। আমি মনে হয় বোঝাইতে পারছি আশা করি। তো এই জিনিসগুলো আসলে রিয়েল লাইফ সিনারি বেস দিলে অনেক সময় ঘাবড়াই যাবেন, অথবা বর্তমানে যে প্রশ্ন ক্যাটাগরি হচ্ছে সহজের ভিতর কঠিন, হ্যাঁ দেখে মনে হয় অনেক সহজ কিন্তু আলটিমেটলি কঠিন, এরকম টুকটাক যদি দিয়ে দেয়, খুবই সিম্পল জিনিস জানা থাকলে 2 সেকেন্ডে এই ধরনের ম্যাথমেটিক্স করা সম্ভব, হ্যাঁ লেখা সম্ভব, বলা সম্ভব, এবং নিজেকে অন্যভাবে রিপ্রেজেন্ট করার জন্য একটু অন্য কিছু জানা লাগে। যেমন এই যে আর্কাইভ বিট আপনারা কয়জন জানতেন আমি জানি না, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু রিপ্রেজেন্ট করলে খাতা অনেক পরিষ্কার সুন্দর হয়। আর ধুমধাম করে এখন যে ছোটখাটো ম্যাথ দিচ্ছে সেগুলোতে এইগুলোতে দেওয়ার সম্ভাবনাই বেশি। তো বেশিরভাগই হচ্ছে মুখস্থ করেন, হ্যাঁ মানে কি বলবো না বুঝে করেন, এই কারণে অনেক সময় পারা যায় না। আর যদি লজিক্যাল সিনারি বেজ আসে তাহলে কোন ব্যাকআপ ভালো এখন কিন্তু আপনারা নিজেরাই বলতে পারবেন। তবে মনে রাখবেন ব্যাংকের ক্ষেত্রে সাধারণত ফুল ব্যাকআপটাই বেশি চালানো হয়। তো আশা করি ফুল ভিডিও যদি মনোযোগ সহকারে 2-3 বার দেখেন, আমার কথা এলোমেলো হলেও লেখা খারাপ হলেও আমি বেসিকটা মোটামুটি বোঝাইতে পারছি, আশা করি বুঝতে পারবেন।